কি গিয়েছিলাম আসলে চম্পলা নগরে শুধুমাত্র চাঁদের হস্ত থেকে পৌঁছে নেবো বলে চাঁদকে যেন পুছে নি মরে না। কি করতে চলেছি? চাঁদকে যদি না পুজো মরে আমি যে বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারিবার বুদ্ধি অধিকারী আমার বুদ্ধিটা হইতে জয় বিশহরী। তবু চোখে প্রণাম চালাই দেবী, আশীর্বাদ করিব। তোমার কথা মতো গিয়েছিলাম চম্পলা নগরে শুধুমাত্র চাঁদের হস্ত থেকে পুজো নেবো বলে চাঁদে ছেড়ে মরে পুজো দেয়নি। একে বলছিস বোন? ভাই কি করেছে জানো? কি বোন? শুনবে ওই আমি কি বলি বগো দিদি আমার দুঃখের কাহিনী গো আরে ও ওই আমি কি আর বলিব গো দিদি দুঃখের কাহিনী গো ছাড়িও। আর গিয়েছিলাম ও গো দিদি চম্পলা নগরে আমি চন্দ্রপতি সদাগর না পুজে মনুষ্যকে চাঁদ যেন মনে পুজো দেয়নি। চাঁদা ভাই কি করেছে জানো? আর দশ সভার মাঝে দিদি করে চাঁদি যেন দশ সভার মাঝে আমায় অপমান করেছে। আমায় বলে নাকি থামায় ভাতারে। দিদি আমি যখন স্বর্গের সবাই গিয়েছিলাম না প্রত্যেক দেবতার সিংহাসন হয়েছিল পরিপূর্ণ, আমার সিংহাসন হয়েছিল কেন শূন্য। তখন আমার কি মনে হয়েছিল জানো? আরে 12 মাসে 13 পূজা স্বর্গদেব পায়রে শিবির দো পিতা হয়ে ছাড়ো ছাড়ো যায় রে। কিভাবে বুঝে দেবে জানো বলে? আরে হাই রে আমার দারুণ ভীতি ছিল গো আলে রে। যাতে বুঝে দেবে কিভাবে বলে আমাকে কিভাবে বলে দাও। চাঁদের যেন কোনোদিনও মনে বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে দেবে না। দেবী কুলে ছোট মরবি থাই যাবে। বলো না আমি কি দেবী কুলে জন্ম নিয়ে বড় অপরাধ করেছি? তবে বলো কিভাবে বুঝে পাবো এই চাঁদের হস্ত থেকে চম্পলা নগরে কিভাবে আমি বিশ্বমাদের বিশ্ব পূজিত হব? বেশ বোন, এই মুহূর্তে তুই চাঁদকে স্বপ্ন দিবি যাও চাঁদ মৃগ শিকারে। তারপরে তুই চাঁদের কাছ থেকে ছলে বলে কৌশলে মহাজ্ঞান মন্ত্র হরণ করবি, তাহলে যে তুই বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবি বোন। আমি তাই করবো। আমি যখনই বিপদে পড়বো আমি তোমায় স্মরণ করবো। আমি তো কোনোদিনই কিছু দিতে পারবো না, তাই তো বুঝনে জানাই শতগুণে প্রণাম। আশীর্বাদ করি বোন। হয়তো দিদি মা ঢুকে দিয়েছে, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলে যাবো চম্পলা নগরে। চাঁদকে স্বপ্ন দেবো সে যাবে মেরুগ শিকারে। সেই সুযোগে তার ওই আরেক মহাজ্ঞান আমি হরণ করবো। কিন্তু না,
মোর সর্ব নিয়ে গেলে চাঁদ ছাড়া আমায় ছেড়ে ফেলবে। তাই তো এক মিথ্যা বামনের রূপ ধারণ করে আমি যাবো চাঁদের নিকটে। এই মুহূর্তে যাবো আমি চম্পলা ভুবনে। একই আজ আমি নিষেধে স্বপ্ন হেরিলাম। ওরে রে চাঁদ, তুই আর বিলম্ব করিস নে। এই মরে গভীর জঙ্গলে মৃগ শিকার করতে অনেক মৃগ পাবো, তবে আমি একা কিভাবে যাই? সঙ্গে নেব শিবাইকে। কোথায় শিবাই? নমস্কার বাবু। আশীর্বাদ করি শিবাই। শোনে শিবাই, আজ আমি নিষেধে স্বপ্ন হেরেছি। ওই গভীর জঙ্গলে যদি যাই মৃগ শিকারে, আমরা অনেক মৃগ পাবো। তাই গাদা বন্ধু এনেছি। হ্যাঁ গাদা বন্ধুকে গুলি ফোড়েছি। হ্যাঁ, কটা গুলি ফোড়েছি? 25টা। 25টা। বেশ, যখন মৃগ শিকারে যাবো এখানে গান বলো, গানের ছন্দে আমরা এই গভীর জঙ্গলে চলে যাবো। বেশ তাই হবে। ওই আমার বাবু এসেছে মৃগ শিকারে, বাবু এসেছে মৃগ শিকারে, আমার বাবু এসেছে মৃগ শিকারে। বাগমারি বালু তোমার আর গান, বাগমারি বালু তোমার আর গান। আমার বাবু এসেছে মৃগ শিকারে, আমার বাবু এসেছে মৃগ শিকারে। শিবাই, মৃগ শিকার করেছ, নিয়ে এসে মৃগটা নিয়ে এসে। বাবু অদূর থেকে আমি মৃগকে গুলি করেছি, মৃগ কোথায় লেগেছে বা প্রাণে মারা গেছে আমি কেমন করে বলবো না দেখলে? ঠিক আছে, দেখো। বাবুকে, বাবুকে, বাবু গো, বাবু গো, কি হয়েছে বল? মৃগকে গুলি লাগেনি বাবু। মৃগ শিকার করনি? না, তবে কি শিকার করেছো? মৃগকে দেখে আমি আমার গাদা বন্দুক ফায়ার করেছিলাম। তারপরে মৃগকে না লেগে হঠাৎ করে একটা ফড়িং আসলো। শিবাই, তুই খুব কথা কর। তোমাকে মৃগ শিকার করতে তুই ফড়িং শিকার করেছিস? আমি কি করবো? ভালো, মৃগ শিকার করো। বেশ, ভাই আমার বাবু এসেছে মৃগ শিকার, বাবু এসেছে মৃগ শিকার। একবারই বালু তোমার আরবারি গান, একবারই ভালু তোমার আরবারি গান। আমার বাবু এসেছে মৃগ শিকার, বাবু এসেছে মৃগ শিকার। ওই ও কি বাবা গো, আমার ছেলে মরেছে। ওই ও কি বাবা গো, আমার ছেলে মরেছে। বাবু, বাবু গো, কি হয়েছে শিবাই? শিবাই, কেন কান্না করছো? কি হয়েছে? কি হয়েছে বল? ভূত? কোথায় ভূত? গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে আবার ভূত? হ্যাঁ বাবু, ভূত কান্না করছে। ভূত আবার কান্না করি নাকি? হ্যাঁ, কিভাবে কান্না করছে? ভূত এইভাবে কান্না করছে। ও কি বা বাবা গো, আমি যারা পাঠাবো। শিবাই, দেখো কথা কর।
এভাবে ভূত কান্না করে হ্যাঁ। এই গভীর জঙ্গলে কোথায় পাঠা পাবে? কোথায় পাঠা বাবা মানে মাহা মাসকালাই? আপনি একটা পাঠা, আমি একটা পাঠা। বদনাম করে জায়গা পাস না, তাই না? কোথায় ভূত কান্না করে? চল দেখে দিবি, চল। বিশ্বাস হয় না তো আপনি আমার সাথে আসেন। চল। আমায় কে ডাকিবে মামা বলে গো, আমায় কে ডাকিবে মামা বলে গো, আমায় কে দেবে সান্ত্বনা, আমার ছেলে মরেছে। কে মা? তুমি এই গভীর জঙ্গলে কেন কান্না করেছো মা? আমি কি জনম দুঃখী মা বাবা। জনম দুঃখিনী মা, হ্যাঁ, এই গভীর জঙ্গলে কিসের জন্য কান্না করেছো? জান বাবা, আমার একটি সন্তান ছিল, কতই না মামা বলে ডাকতো। ওই পদ্মবতী বড়ই নিষ্ঠুর, আমার একমাত্র সন্তানকে যেন সর্বদর্শনে মেরে ফেলেছে বাবা। তাই আমি চলেছিলাম চম্পলা নগরে। এই গভীর অনলে যেন আমি পথ হারিয়ে ফেলেছি। এ কি বলেছ মা? তোমার একমাত্র সন্তান সর্বাঘাতে মৃত্যু হয়েছে, তার জন্য এই গভীর জঙ্গলে কান্না করেছো? শিবাই, বুঝতে পেরেছ? বাবু ওই মানে চ্যাংমণি অনিল ছলো না, তার একমাত্র সন্তানকে সর্বে দংশন করেছে, ওই যে তার জন্য এই গভীর জঙ্গলে কান্না করেছে। ও তবে শোনো মা, তোমায় চম্পলা নগরে যেতে হবে না। আমারই নাম হচ্ছে চন্দ্রপতি সদাগরি। এই গভীর জঙ্গলে থেকে আমি মৃগ শিকারে তোমার সন্তানকে তোমার কাছে আছি মা। না বাবা, আমার গৃহমাঝের যে অনেক দূর, বলো না আমি বৃদ্ধ হয়ে আমার সন্তানকে কি আমি নিয়ে আসতে পারবো? তাই বলি একটিবার ফিরিয়ে দাও না আমার সন্তানকে আমার বক্ষ মাঝে। শোনো মা, আমার কাছে যে মহাজ্ঞের মন্ত্র, ওই মহাজ্ঞের মন্ত্র যদি তোমার ছেলে কন্যে দাও, আবার তুমি তোমার ছেলেকে ফিরিয়ে পাবে মা। বেশ বাবা, তবে দাও। তোমার ছেলে জীবিত হয়ে গেলে তুমি ফিরিয়ে দেবে তো? নিশ্চয়ই, আমার ছেলে যদি আমায় মামা বলে ডাকে, তবে ওই আরো একটু মহাজ্ঞান আমি ফিরিয়ে দিয়ে যাবো তোমায়। তবে এসো মা, এসো, আমি তোমার কন্যে দেবো ওই মহাজ্ঞের মন্ত্র। এসো। বেটি কনি ছলনা করে এসে আমার মহাজ্ঞের মন্ত্র করলি তুই হর। সোনামণি, একটু সুযোগ রয়েছে, একবার শুধু বুঝে মনে ফিরাইয়া দেব তোমার ওই আলো একটু মহাজ্ঞান মন্ত্র চাপ। তোকে আমি দেবী বলে প্রতিষ্ঠান করবো? হ্যাঁ, আমি পূর্বেই বলেছি তোকে দেবী বলে প্রতিষ্ঠান হতে দেবে চম্পক নগরে। তবে একবার চাই দেখো, এত যখন তোমার জায়গা তো অহংকার, তবে সম্মুখে দেখো তোমার বলে কবস্তের বাগান আমি পুরো ছাই করে দিলাম। শিবাই, ওই বেটি খালি ছলনা করে আজ আমার নবলক্ষ ফুলের বাগান যেন পুড়িয়ে ছাড়খাড়ি করে দিচ্ছে। এসেছিলাম মনে মৃগ শিকারে, ওই বেটি খানি ছলনা করে এসে আমার ভাগ্যের মন্ত্র করলো হলো, আমাদের মৃগ শিকার হলো না। শিবাই চলো চলো চলো, এবার আমরা গৃহমাঝারে ফিরে যাই। শিবাই এসো।